ভেনচিত্রের প্রশ্নে আপনার আর জীবনে কখনোই সমস্যা হবে না যদি আপনি এই প্রশ্নটা বুঝে বুঝে করতে পারেন। অর্থাৎ এই প্রশ্নটা যদি বুঝতে পারেন, লাইফে আর কখনোই সমস্যায় পড়বেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি কাজে লাগবে। তো শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি, অনলাইনে নতুন একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, মাত্র 2টা ক্লাস হয়ে গেছে। তো যারা অ্যাডমিশন নিতে চান 1020 টাকায় কোর্সটি করতে পারেন। জীবন বদলে দিবে এই কোর্সটা। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, সকল ইনফরমেশন দেওয়া আছে। তো প্রশ্নটা এখন দেখি আমরা। কি বলছে প্রশ্নটা? 52টি বলের মধ্যে 30টির গায়ে লাল দাগ, 20টির গায়ে নীল দাগ এবং 5টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে। আচ্ছা, দেখেন প্রশ্নে বলছে টোটাল বল কয়টি? 52টি। তো টোটাল যে 52টি বল, এটা আমি এই বক্সের বাহিরে রাখবো। অর্থাৎ এটা একটা আমি ধরি আয়তক্ষেত্র, এর ভিতরে 2টা বৃত্ত আছে। এই বৃত্তের একটা হচ্ছে লাল, ওকে, আর আরেকটা হচ্ছে কি নীল। ক্লিয়ার? টোটাল হচ্ছে 52টি বল, এটা প্রশ্নে বলে দিয়েছে। 30টির গায়ে আছে লাল দাগ, এই যেটা হচ্ছে 30, আর 20টির গায়ে আছে নীল দাগ, এটা হচ্ছে 20। তো একটা বিষয় আমরা বুঝবো, যখন আমি বলছি লাল 30, তার মানে এই পুরো বৃত্তটাই হচ্ছে লাল, পুরোটাই হচ্ছে 30। আবার যখন বলছি নীল 20, এই পুরোটাই হচ্ছে 20। ক্লিয়ার? পুরোটা। 5টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে, এটা হচ্ছে 5। আশা করি ক্লিয়ার। এখন প্রশ্নে দেখেন কয়েকটা প্রশ্ন জানতে চেয়েছে। কতে বলছে লাল অথবা নীল অন্তত একটি, কোনো একটি রঙের বল কয়টি, কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই, শুধু একটি রঙের বল কয়টি। দেখেন চমৎকার, কিন্তু সব প্রশ্নগুলো যদি জানা থাকে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। আচ্ছা, তো প্রথম কথা হলো, এই যে 30 বলছে, এই যে পুরো বৃত্তটা দেখেন, এর ভিতরে 2টা পার্ট আছে, এই 2টা পার্ট মিলে হচ্ছে 30। তো এটা যদি 5 হয়, নিশ্চয়ই এটা হবে কত? 30 থেকে 5 বিয়োগ, তার মানে এটা হবে 25। 100% বুঝে বুঝে শিখবো, কখনই আর সমস্যায় পড়বো না। দেখেন এটা যদি 25 হয়, 25 আর 5 এই 2টা অংশ মিলে হচ্ছে 30। আবার এই 2টা অংশ মিলে হচ্ছে 20। তাহলে এই অংশটা কত হবে? 20 থেকে 5 বিয়োগ, তাহলে এই অংশটা হবে 15। আমি আশা করি ক্লিয়ার। তাহলে এই অংশটা হচ্ছে 25, এই অংশটা হচ্ছে 5, এই অংশটা হচ্ছে 15। 3টা অংশ আমরা পেয়ে গেলাম। বৃত্তের ভিতরে যে 3টা অংশ, 3টা অংশের মান আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে কি বলছে দেখেন, লাল অথবা নীল অথবা অন্তত একটি বা কোনো একটি রঙের বল কয়টি। ভালো করে একটু বুঝে নেন, এই ভাষাটা যদি কখনো আসে, লাল অথবা নীল, অন্তত একটি, কোনো একটি রঙের বল কয়টি, কখনো যদি এই প্রশ্নটা পরীক্ষা আসে, তাহলে সব সময় বৃত্তের ভিতরে যে 3টা অংশ, এই 3টা অংশের মান যোগ করে দিবেন, তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। তাহলে কয়ের অ্যান্সার হবে বৃত্তের ভিতরের 3টা অংশ, 25 যোগ 5 যোগ 15, তার মানে 45। ওকে, তাহলে লাল অথবা নীল অন্তত একটি, কোনো একটি রঙের বল, অ্যান্সার কি হবে? 45। আশা করি ক্লিয়ার। খতে বলছে কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই। কোনো দাগই নেই মানে এই যে ফাঁকা অংশটা জানতে চেয়েছে, কোনো কালারের না, এটা জানতে চেয়েছে এই ফাঁকা অংশটা। এখন দেখেন পুরো আয়তক্ষেত্রের মান ছিল 52, পুরোটার ভ্যালু হচ্ছে 52, দুই বৃত্তের মান হচ্ছে 45, এই যে এখান থেকে পেয়েছি। তো 52 থেকে যদি ওই 45 মাইনাস করে দিই, তাহলেই তো আমি এই ফাঁকা অংশটার মান পেয়ে যাব। তাহলে কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই, সেটা হবে 52 থেকে ওই 3 বৃত্ত অর্থাৎ 3টা অংশের মান বাদ দিয়ে দিব 45, তাহলে অ্যান্সার হবে 7। আশা করি ক্লিয়ার। এখনো যারা শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে দেন, কারণ এটা যদি আপনার আইডিতে রেখে দেন, তাহলে এই প্রশ্ন যখনই আপনি দেখবেন ইজিলি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? আর যারা কোর্স করতে চান অনলাইনে, মাত্র 1020 টাকা করতে পারেন, জীবন বদলে যাবে। এভাবে ধরে ধরে আমরা ম্যাথগুলো শিখব। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গতে বলছে শুধু একটি রঙের বল কয়টি।
শুধু একটি রঙের বল মনে রাখবেন, শুধু একটি রঙের বল হলো শুধু লাল প্লাস শুধু নীল। শুধু একটি রঙের বল যখনই বলবে এটা মানেই হলো শুধু লাল প্লাস শুধু নীল। শুধু লাল হবে মনে রাখবেন এই অংশটা 25, কারণ লাল হচ্ছে পুরোটা, আর এই অংশটা হচ্ছে শুধু লাল, অনলি লাল, যেখানে নীলের কোনো পার্টনারশিপ নাই। নিট লাল হচ্ছে এই 25 মনে রাখবেন। তাহলে শুধু লাল হচ্ছে 25 আর লাল হচ্ছে এই দুইটা মিলে 30। শুধু নীল হচ্ছে 15 আর নীল হচ্ছে 20। তাহলে শুধু লাল প্লাস শুধু নীল, এটা অ্যান্সার হবে 25 যোগ 15, তার মানে 40। ক্লিয়ার? তার মানে অনেকভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন যদি হয় শুধু লাল কয়টি, শুধু লাল অ্যান্সার হবে 25। যদি হয় শুধু নীল কয়টি, অ্যান্সার হবে 15। দেখছেন? তার মানে একটা প্রশ্ন দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নে আমরা অ্যান্সার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।